the USA, the United Kingdom, the Philippines, the Maldives, but why not the Bangladesh? আমরা ধরে নিলাম বাংলাদেশ ছোট দেশ, এজন্য তার পূর্বে দা হচ্ছে না। কিন্তু হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া? ইন্ডিয়ার আগে দা হয় না কেন? আজকের ক্লাসে আমরা শিখব দেশের নামের পূর্বে কখন আর্টিকেল দা বসবে এবং কখন বসবে না। চলুন কিছু সিম্পল ট্রিক্সের মাধ্যমে আমরা এটা শিখে নিই। প্রথমেই আমরা এক্সাম্পল নাম্বার 1 দেখি। উই লিভ ইন এ ভিলেজ ইন ব্ল্যাঙ্ক নেদারল্যান্ডস। এখানে নেদারল্যান্ডস হচ্ছে একটা দেশের নাম, যেখানে আমরা একটা এস দেখতে পাচ্ছি। কোনো দেশের নামের সাথে যদি এস থাকে, যেটা দেখতে প্লুরাল মনে হয়, তাহলে ওই দেশের পূর্বে দা বসবে। 2 নম্বর এক্সাম্পলে দেখতে পাচ্ছি আমরা মাই ফাদার লিভস ইন ব্ল্যাঙ্ক মালদ্বীপস। এই যে মালদ্বীপস, এটা একটা দেশের নাম এবং পাশে লেখা আছে আ গ্রুপ অফ আইল্যান্ডস, অর্থাৎ যেই দেশের মধ্যে অনেকগুলো দ্বীপের সমষ্টি, অথবা যেই দেশটি অনেকগুলো দ্বীপের সমষ্টি, ওই দেশের পূর্বে আর্টিকেল দা বসবে। আমরা আরো কিছু দেশ দেখে নিতে পারি যে দেশের মধ্যে অনেকগুলো দ্বীপ আছে, যেমন দা ফিলিপাইন্স, দা মালদ্বীপস, দা আন্দামানস, দা বাহামাস, দা ওয়েস্ট ইন্ডিজ, দা হন্ডুরাস এবং দা লাওস। এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো হচ্ছে ওই দেশে থাকা দ্বীপের সংখ্যা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমরা 3 নম্বর এক্সাম্পল দেখতে পাচ্ছি যে কলম্বো ইজ দ্য ক্যাপিটাল অফ ব্ল্যাঙ্ক, অর্থাৎ শ্রীলঙ্কা দেওয়া আছে এখানে। আমরা জানি শ্রীলঙ্কাও কিন্তু একটা আইল্যান্ড, তাহলে এখানে কিন্তু আমাদের দা দেওয়ার কথা ছিল, বাট আমরা এখানে কেন আর্টিকেল দিতে পাচ্ছি না, এটা আমরা একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, এটার কারণ হচ্ছে শ্রীলঙ্কা একটা দ্বীপ, বাট নট দ্বীপের সমষ্টি। আমরা আগেই ক্লিয়ার করেছি এটা, যে আমি যার পূর্বে দা দিব, ওই দেশটাতে অনেকগুলো যদি দ্বীপ থাকে, তাহলে আমি তার পূর্বে দা দিতে পারবো। কিন্তু যদি ওই দেশটাই একটা দ্বীপ হয়, তাহলে তার পূর্বে আমরা দা দিতে পারবো না। সর্বশেষ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার, জন লিভস ইন ব্ল্যাঙ্ক ইউএসএ। এখানে ইউএসএ পূর্বে কি হবে? ইউএসএ পূর্বে দা হবে। কেন দা হবে এটা আমরা একটু শেখার চেষ্টা করি। এখানে লেখা আছে যে পলিটিক্যাল টাইটেল অথবা শর্ট ফর্মস এর পূর্বে দা হবে। আমরা শর্ট ফর্মসটা বুঝতে পারছি যে ইউএসএ এটা একটা শর্ট ফর্মস, এটার পূর্বে দা হবে, কিন্তু আমরা পলিটিক্যাল টাইটেলটা বুঝতে পারিনি। তাহলে পলিটিক্যাল টাইটেলটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। পলিটিক্যাল টাইটেল হচ্ছে যেই টাইটেলগুলোর মধ্যে স্টেটস থাকবে, যেমন ইউএসএ, ইউএস এর মধ্যে এস এর মধ্যে স্টেটস আছে। কিংডম থাকবে, যেমন ইউকে, কে এর মধ্যে কিংডমস আছে। এমিরেটস, যেমন ইউএই এর মধ্যে এমিরেটস আছে। যেমন রিপাবলিক, রিপাবলিক যেমন দা চেক রিপাবলিক, এখানে রিপাবলিকের কারণে অথবা রিপাবলিকের মাধ্যমে আমরা চিনতে পারবো এটা একটা পলিটিক্যাল টাইটেল। আচ্ছা, যাই হোক, আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম যে কোন দেশগুলোর পূর্বে দা হবে। তো বাকিগুলোর ব্যাপারে কি হবে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া অথবা অন্যান্য যে দেশগুলোর কথা বলি নেই, এগুলোর পূর্বে কি হবে? এগুলোর পূর্বে সবসময় ক্রস হবে, অর্থাৎ অমিশন হবে, আর্টিকেল বসবে না। আমরা আজকের ক্লাসে শিখলাম কোন কোন দেশের পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো এবং কোন কোন দেশের পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো না। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।